হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ স্টাডি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলতে এখন 6:30 বাজে। 6:30টার সময় আমি অ্যালার্ম দিয়ে রাখি, দিয়ে ঘুম থেকে উঠি। তারপরে 7টা থেকে আমি পড়ার চেষ্টা করি। এই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে বিছানা টিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে তারপরে পড়তে বসবো। তো সকালের পড়াটা আমার মনে হয় যে খুবই উপকারী। সকালে যেইটা পড়বে না সারাদিন সেটা মনে থাকে, সেটা আমার বিশ্বাস। আমার ছোটোবেলায় বাবা আমাকে বলতো সকালবেলার পড়াটাই মনে থাকে, সকালে উঠে পড়, এরকম করে বলতো আর কি। তো বাবার কথাটাই সারা জীবন মনে থাকে। সেই জন্য আমি সকালে পড়ার চেষ্টা করি, যতই ঠান্ডা হোক আর যাই হোক। এখন যেন একটু বেশি ঠান্ডা পড়েছে, মানে এতটা ঠান্ডা পড়েছে, মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না এরকম। ফ্রেশ হয়ে চলে এসেছি একদম। কি পরবো সেটাই ভাবছি সকাল সকাল। তো নতুনভাবে একটা নোটিশ বেরিয়েছে, তোমরা অনেকেই জানো, যে মাদ্রাসার SLSTর। তো আমি তো ওটা ফর্ম ফিল আপ করেছিলাম। তো ভাবছি যে এখন কোনটা পড়বো, মাদ্রাসার জন্য পড়বো নাকি ফুডের জন্য পড়বো। দুটো পরীক্ষাই মার্চ মাসে। তোমরাই আমাকে কমেন্ট করে জানিয়ে কোনটা পড়লে ভালো হবে, তোমাদের সাজেশনের অপেক্ষায় থাকবো। তো আমার মনে হয়েছে যে আমি যেহেতু জিওগ্রাফিটা এতদিন পড়েছি, সেজন্য আমার মনে হয় মাদ্রাসার SLSTর জন্য পড়া উচিত। কারণ ফুড SI আমার সিলেবাস এতটা কমপ্লিট নয়, নতুনভাবে শুরু করেছিলাম। কিন্তু আমার SLSTর জন্য সিলেবাস প্রায় কমপ্লিট করা ছিল, জাস্ট এখন একটু মানে পুরোটা দেখে নিতে হবে আর কি। এই জন্য আমি মাদ্রাসা SLSTর জন্য আমি পড়ছি। কিন্তু তোমরা ভেবো না আমি ফুডের জন্যও পড়বো, সেগুলোর জন্য টাইম বের করে কম কম করে পড়বো। আমি ভেবেছি বেশি টাইমটা মাদ্রাসার জন্য দেব এখন, যেহেতু মার্চ মাসের 3 তারিখে পরীক্ষা, সেজন্য ওইটার উপরে বেশি জোর দেব। আর এগুলো জাস্ট সাইডে রাখবো যাতে আমি ভুলে না যাই। যতটা পড়েছি একটু একটু করে বাড়ানোর চেষ্টা করব। তো দেখো আমি সিলেবাসটাও দাগিয়ে নিয়েছি। আমার কাছে মাদ্রাসার সিলেবাসটা ছিল না, এর জন্য স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাসটা ছিল সেইটা থেকে আমি দাগিয়ে নিয়েছি কোনটা কোনটা বাদ দেব আর কোনটা কোনটা পড়ব। তো দেখো আমি 10-এর ভূগোল বই নিয়ে বসে গেছি। সমরেন্দ্র মোদক, এই বইটা খুবই উপকার। আর কোন কোন বই থেকে পড়লে হবে, 9-10-এর জন্য আমি ফর্ম ফিল আপ করেছিলাম, তো সেই জন্য আমি সমরেন্দ্র মোদক থেকেই পড়ছি। আর তোমাদের সাজেশনের অপেক্ষায় থাকলাম। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসীস প্যাশন। সকালে পড়ছিলাম, তারপর এখন চা খেলাম। এখানে আমার টিপটা দেখতে পাচ্ছ তো, কালকে একটা মন্দিরে পুজো দিয়েছিলাম, এই জন্য আমি টিপটা উঠাইনি। আমার খুব ভালো লাগে এই যে সিঁদুরটা মন্দিরে, এই জন্য আমি আর উঠাইনি। আমি সকালে মুখ ধুয়েছি, এখান থেকে চোখ টোক স্নান করার সময় যদি উঠে যাবে। যাই হোক, আমার মানে ঘরে এখন কারেন্ট নেই আর কি, অনেকক্ষণ থেকে কারেন্ট আসছে না। পড়ছিলাম, তারপর ঘরে পুরো অন্ধকার হয়ে গেছে, পড়াচ্ছে না। ওই জন্য এখন ভেবেছি ঝাঁটাটা নিয়ে ছাদে যাব, দিয়ে ছাদটাকে ভালো করে পরিষ্কার করব, দিয়ে ছাদে বসে রোদের মধ্যে পড়বো। তো চলো ছাদটাকে পরিষ্কার করে নিই। তাকে অনেক দিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করব। তো আজকে ফাইনালি এলাম পরিষ্কার করতে, কারণ বর্ষাকালটাল গেছে তো পুরোটা নোংরা হয়ে কালো হয়ে সে কী হয়েছে অবস্থা। এই জন্য ছাদে বসে পড়া যায় না। শীতকালে যদি পরিষ্কারটা না করি, গরমকালে তো এমনি করা যাবে না, প্রচুর রোদ পড়ে ছাদে। তো এই জন্য ভাবলাম যে শীতকালেই পরিষ্কারটা করে নিই, তাহলে কারেন্ট যখন থাকবে না তখন আমি এখানে বসে বসে পড়তে পারবো। আর এত ধুলা হয়েছে কি বলবো। এজন্য আমি ইট যেদিকে যা আছে সব এক সাইড করে দিলাম, দিয়ে ভালোভাবে পরিষ্কার করলাম। আমাদের ছাদটা অনেকটাই বড়, সেই জন্য আমি এক সাইড পরিষ্কার করে নিচ্ছি, যেই সাইডটা বেশি রোদ পড়ে সেই সাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর এক সাইড পরে কোনো দিন সময় বের করে আবার পরিষ্কার করব আর কি। তোমাদেরকে পুরোটাই দেখাবো, তোমরা পুরোটা দেখো। এই যে দেখেছো কত ধুলা, বাপরে বাপ। আমি না এগুলো পরিষ্কার করতে গিয়ে আমার মানে মাথা টাথা পুরো ঘেমে স্নান করে গেছি। আমি তো এটা পরিষ্কার করে দিয়ে ভাবছি কখন স্নান করব, এত মাথায় নোংরা জমে গেছে, এত ধুলা উড়েছে। ঝাঁটাতে গিয়ে প্রচুর ধুলা। ছাদের মধ্যে যখন ঘর হয়েছিল চিপস টিপস বালি টালি এগুলো সব পড়ে আছে, এই জন্য আর কি ছাদটা আরও বেশি নোংরা। তো আমি চেষ্টা করেছি, দেখো এখান থেকে পুরোটা ক্লিন করে নিয়েছি।
এখানে বালি টালি সাইড করে দিয়েছি, আর এদিকে পুরোটা পরিষ্কার করেছি। দেখে না, এদিকেও পুরো কালো হয়েছে, গাছপালা জমিয়ে গেছিলো একদম ছাদের মধ্যে। এদিকে দেখো এখনও পরিষ্কার করা হয়নি, ঝাউ পাতা আরও পড়ে আছে। একটা ঝাউ গাছ আছে ছোট, তার পাতা টাতা পড়ে এক সাইড পুরো মানে ঝাউ পাতা ভর্তি হয়ে গেছে। তো আমি মাথা টাথা ধুয়ে একদম স্নান করে চলে এসেছি, কারণ এতটাই নোংরা ঘেটেছি আজকে, প্রচুর নোংরা উড়েছে। আর আমার মনে হচ্ছে আমার তো ধুলোতে অ্যালার্জি আছে, আমার খালি মনে হচ্ছে আমি আজকে ঠান্ডা লেগে যাবে আমার। তার উপরে আবার ঠান্ডার মধ্যে মাথাও ধুয়ে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি স্নান টান করে, সবজি টবজি কেটে এখন রান্না বসাবো, কারণ রান্না করতে আবার দেরি হয়ে যাবে, তাহলে আমার দুপুরবেলা পড়াটাও আবার দেরি হয়ে যাবে। তো সকালবেলা চেষ্টা করি যতটা পড়ার পড়ে নেওয়ার, তারপর আবার দুপুরবেলা থেকে শুরু হয় আমার মেন পড়াশোনা আর কি। আমার তার মাঝখানে আর সেরকম পড়াশোনা হয় না, এই রান্না করা খাওয়া দাওয়া এর মধ্যে চলে যায়। এই জন্য আমি এখন করে নিচ্ছি, যদিও বাড়িতে কেউ নেই, আমি আর মা দুজনেই খাবো, এই জন্য বেশি কিছু রান্নাও করব না। মাছ আছে, মাছের তরকারি হবে, আর একটা সবজি কিছু করব। তো সেই ভেবে গাছে প্রচুর বেগুন হয়েছিল, সব পোকা লেগে যাচ্ছে, সেজন্য নিম পাতা দিয়ে বেগুনটা ভাজা করব ভাবছি। সেই জন্য বেগুনগুলোকে গাছ থেকে তুলে নিয়ে এসেছি, দেখছি সবই পোকা। আর বাগানটা দেখো, শাকগুলো তুলে খাওয়া হয়ে গেছে। এখানে লঙ্কা গাছ, এগুলো আমার হাজব্যান্ডের খুব মানে শখের গাছ আর কি, লঙ্কা গাছ এগুলো সব টপে টপে লাগিয়ে রাখে, টাইম পেলে এগুলো অনেক যত্নও করে। আমরা শুধু মানে যখন লঙ্কা হয় তুলেই খাই আর কি, এরকম একটা, সেরকম যত্ন করতে পারি না। লঙ্কা গাছগুলো শুকিয়ে যাচ্ছে, লঙ্কাও হয়েছে, কম হয়েছে আর কি, লঙ্কা গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এবারে, তাই না, শীতকাল বলে হচ্ছে হয়তো। আমার খুব ভালো লাগে গাছ থেকে তুলে খেতে। লঙ্কা তুলে নিয়ে এসে কেটে নিলাম, তরকারি হবে, মাছের ঝোলের মতো করব বা ঝাল দেওয়া করব আর কি, আলু দিয়ে। আর দুজনই খাবো, এই জন্য দেখো তরকারিও রান্না করে নিয়েছি। মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি। এদিকে মাছের ঝাল দেওয়া করেছি, আর এদিকে দেখো বেগুন আলু নিম পাতা দিয়ে ভাজা করেছি। তো রান্না বান্না করে খেয়ে দিয়ে আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিতে, কারণ ঘর গোছানো থাকলে না নিজের মধ্যে একটা আলাদা জোর আসে পড়াশোনার প্রতি। যদি ঘর গোছানো না থাকে তখন আরও অলস অলস মনে হয়। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি মানে গুছিয়ে রাখার সমস্ত কিছু, তাহলে দেখবে মনও ভালো থাকে। সমস্ত কিছু যখন দেখবে না গুছানো, তখন পড়ার প্রতি আরও বেশি আগ্রহ জন্মায়। তোমাদের তোমাদের কথাগুলো একটু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কিসের জন্য পড়ছো আর কি এখন। তোমরা ফুডের জন্য পড়ছো নাকি তোমরা SLSTর জন্য পড়ছো, মাদ্রাসা কমিশনের। তো তোমাদের কমেন্ট দেখলে না আমি অনেকটা মোটিভেশন পাই সত্যি। আগের দিনের আমার ব্লগটায় তোমরা এত কমেন্ট করেছো, আমি এত খুশি হয়েছি না, বলার মতো নয়। আর সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যখন অনেকে আমাকে অনেক রকম কোশ্চেন জিজ্ঞাসা করে, তো সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আমার দেখো পুরো ঘরটর গোছানো হয়ে গেছে। এবার দুপুরবেলাটা আমি চেষ্টা করব একটু যেগুলো শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করার জন্য। আমি একটা ক্র্যাক বই এনেছিলাম কলেজ স্ট্রিট থেকে, তাতে শুধু মানে MCQ টাইপের কোশ্চেনগুলো আছে, সালের কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারের। তো সেইগুলোই এখন আমি ভাবছি যে সেইগুলো করে নিই দুপুরবেলাটা, তারপর সন্ধ্যেবেলা দেখা যাবে কি করা যায়। দেখো দুপুরবেলা বসে গেছি আমি সেই শর্ট কোশ্চেনের বইটা নিয়ে। তো সেটা আমার সবে নতুন, প্রথম থেকে আমি একটা ইয়ারের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে পড়ছিলাম, WBCS এর আর কি। তো মোটামুটি কোশ্চেনগুলোই কঠিনও আছে, প্রথমবার পড়ছি, একে বারবার পড়লে হয়তো আমার একটু সোজা লাগবে। তোমাদের আমার ব্লগ খুব ভালো লাগছে বলে দিদি যে তুমি ঘরের কাজ আর তোমার পড়াশোনার ভিডিওগুলো করো। দুপুরবেলা পড়া শেষ করে একটু চায়ের ব্রেক নিয়ে নিলাম, তারপর আমি আবার চলে আসবো পড়াশোনাতে। তার সময় সন্ধ্যা দিয়ে একদম চাটা খেয়ে চলে এসেছি ম্যাথ প্র্যাকটিস করব বলে। আজকে আমার ম্যাথের টপিক হচ্ছে
পার্সেন্টেজের যত রকম ভ্যারাইটির অঙ্ক আছে করার চেষ্টা করব। দ্য ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেল থেকে আমি প্র্যাকটিস করব অঙ্কগুলো, কারণ বই থেকে প্রথম আমি কিছুই বুঝবো না, এজন্য আগে আমার বোঝা দরকার। আমি যে কোনো একটা চ্যানেল থেকে ভাবে সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি, তারপরে হচ্ছে নিজের মতো করে প্র্যাকটিস করি। দেখো এখানে আমি 20টা মতো আজকে অঙ্ক করেছি। বুঝে 20টা অঙ্ক করতে আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গেছে। তো দেখে নাও, আমি বিভিন্ন ভ্যারাইটির অঙ্ক করার চেষ্টা করেছি পার্সেন্টেজের উপরে। তো তারপরে দেখা যাক আরও কি করা যায়। আর এখানে দেখো পড়াশোনার পরে আমি চলে এসেছি রান্না বান্না করতে। ডিমের ঝোল, রুটি এইগুলো আজকে রান্নায় ছিল। তোমাদের যদি ভালো লাগে আজকের আমার ব্লগটা, অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো কিসের জন্য পড়াশোনা করছো এইগুলো। তো রাত্রিবেলা শোয়ার আগে আমি আরেকটু পড়েছিলাম, কিন্তু সেগুলো ভিডিও করিনি। যাই হোক, তোমরা তোমাদের মতো সময় বের করে পড়াশোনার চেষ্টা করো। আজকের মতো আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।